রাজ্য জুড়ে শাসক বিরোধী নির্বাচনী প্রচার তুঙ্গে। আজ 3টি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রচার অভিযান। বরপেটা, বজালী এবং মঙ্গলদইয়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার। সর্থেবাড়িতে এনডিএর মিত্রজোটের প্রার্থী দীপক কুমার দাসের হয়ে প্রচার। বিকেলে মঙ্গলদইয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর রোড শো। আজি মই প্ৰায় 1 ঘণ্টা সময় ৰাইজৰ লগত একেলগে বহি কহাৰ শিল্প আৰু সৰ্থেবাৰী ৰাইজৰ অভাৱ অভিযোগৰ বুজ ললো আৰু 2-4টা কথা মই মোৰ ভাষণৰ সময়ত উল্লেখ কৰিম। শ্ৰদ্ধা ৰাইজ, আপোনালোকে জানে যে যোৱা 10 বছৰ আমি অসমত বিজেপি চৰকাৰখন পাইছিলোঁ, যদিও যিকোনো কাৰণতে নহওক কিয় সৰ্থেবাৰীৰ ৰাইজে যোৱা 10 বছৰত শাসকীয় দলৰ বিধায়ক পাবলৈ সক্ষম হোৱা নাছিলে। যদিও বৰপেটাত প্ৰথমবাৰ গুণীন দাস ডাঙৰীয়া বিধায়ক হৈছিলে, কিন্তু দ্বিতীয়বাৰ বৰপেটাও কংগ্ৰেছৰ হাতলৈ গ'ল আৰু সৰ্থেবাৰী বা সৰুক্ষেত্ৰী সমষ্টিটো আমি কেতিয়াও বিজেপি বা এজিপিৰ বিধায়ক পাব পৰা নাছিলোঁ। এইবাৰ আমাৰ হাতত 10 বছৰৰ পিছত এটা সুযোগ আহিছে। এইবাৰ যিজন এমএলএ হ'ব দীপক দাস, কোনবাই কৈ আছে যে বিজেপি হলে ভাল আছিল, এজিপি হলে ভাল আছিল। ইলেকশ্যনৰ 3 মাহ আগতে আমাৰ দীপক দাসে মোক কৈছিলে যে মই বিজেপিত যোগদান কৰিব খোজো। তেতিয়া মই ক'লো যে বৰপেটা সিটটো আমি এজিপিক দিম, গতিকে আপুনি এজিপিত যোগদান কৰক। তাৰ মানে তেওঁ নিজে এজিপিত যোৱা নাই, মই পঠোৱা কাৰণেহে তেওঁ এজিপিত গৈছে। তাৰ মানে তেওঁ যদিও নামত এজিপি বিজেপি থাকিব, কিন্তু দীপক অসম আন্দোলনৰ সময়ৰ পৰাই ক্লাছ 5ৰ পৰাই মোৰ লগত সম্পৰ্ক। গতিকে বৰপেটাৰ এইবাৰৰ এমএলএ হিমন্ত বিশ্ব শৰ্মাৰে এমএলএ বুলি আপোনালোকে ধৰি ল'ব, তাত বেলেগ কথা একো নাই। অন্যদিকে সর্থেবাড়িতে নির্বাচনী প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা, জোট প্রার্থী দীপক কুমার দাসের হয়ে প্রচারের আগে সর্থেবাড়ির জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। মত বিনিময় করেন সেখানকার বাসিন্দাদের সঙ্গেও। হেলিকপ্টারে চেপে সর্থেবাড়িতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কথাই